আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে স্বাগত। আজকে আমি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করব। প্রথমে 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। হালকা করে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম 2 কাপ। কাঁচামরিচ কুচি দিলাম 4-5টা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এই পাশে একটা লোভনীয় খাবার, রুই মাছের ভিতরে যে বড় রুই মাছ কিনেছিলাম অনেক দিন আগে, সেই তেলটা রেখেছিলাম। রুই মাছের তেল, মাথা আর লেজ, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছিলাম আধা ঘন্টা পর চলে আসলাম চুলা। মাথা, লেজ আর তেল দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নেব। এই যে মজা হয়েছিল, লোভনীয়। অনেক খেয়েছি, কিন্তু এইবার যে রান্না করছি এইবারের মতো মজা কখনো হয়নি। তেল দিলে আসলেই মজা হয়। আমার শরীরটা বেশি ভালো না, ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। ভালো করে সাপোর্ট করুন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিন। আর তারা আমার ফেসবুক থেকে দেখতে তারা একটু ফলো দিন ভাই। ফলো একদম নাই, ফলো একদম কমে গেছে। অত স্টাইল কথা বলতে পারি না, কি এঙ্গেজমেন্ট বলতেও পারি না। এঙ্গেজমেন্ট মানে কি? তারপরে সেই ডাউলটা ঘটনা দিয়ে ভালোভাবে ফুটে নিলাম। এই পাশে মাছটা ভেজে নিচ্ছি। মুগ ডালের আসলেই মুড়ি ঘন্ট খুব মজা হয়। তারপরে সব মশলাগুলো দিয়ে মাছ ভেজে নেওয়া হয়েছে। এখন মাছের মুড়ি ঘন্ট সেই ডালের ভিতর দিয়ে দিলাম, দিয়ে ঘটনা দিয়ে মাথাটা একটু ভেঙে নিলাম। খুবই লোভনীয় হয়েছে আজকের মুড়ি ঘন্টটা। মুগ ডাল মাছের মাথা দিয়ে তেলের জন্য এত মজা হয়েছে। আমি তেলের ভিতরে যে নাড়ি ছিল সেটা ফেলে দিয়েছি। সেম প্যানে আবার তেল দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, 3টা শুকনো মরিচ, 2টো তেজপাতা, 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। রসুনটা পরে দিয়েছি, রসুনটা তাড়াতাড়ি দ্রুত ডাক হয়ে যায়, গোল্ডেন কালার হয়ে যায়, সেজন্য পরে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব যে মেথির ফোড়নের মেথির সেন্টটা যে এতই মজা। মেথি দিয়ে দিব, মেথি রান্নার জিরা যেগুলো ব্যবহার করি, তার সাথে কালো জিরা দিয়া কী যে সেন্ট বাড়াইছে। আশেপাশে বাসার ভাবিরা সবাই ভাবতেছে, সেন্ট পাইছি, স্মেল পাইছে যে কী রান্না হয়েছে আজকে। সবাই খুব সুগন্ধ বের হয়েছে। এখন আমার একদম পারফেক্ট রান্না হয়েছে। যারা আমার রেসিপিটা দেখতেছে তার ফলো দিন, সাবস্ক্রাইব দিন, কমেন্ট দিন, শেয়ার করে।